নমস্কার বন্ধুরা, আমি জগদীশ বাংলাদেশের পার্বত্য অঞ্চল থেকে পিএসএসএম ত্রিপুরার পর্দায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আপনারা জানেন পিএসএসএম ত্রিপুরার উদ্যোগে বিনামূল্যে সারা পৃথিবীব্যাপী অনলাইনে এবং অফলাইনে ধ্যান শেখানো হয়। এই ধ্যান নির্দিষ্ট কোনো ধর্ম বা জাতিগোষ্ঠীর রীতিনীতি অনুসারে নয়। আপনি জন্মের পর থেকে যে শ্বাসকে নিয়ে বেঁচে আছেন এবং মৃত্যুর আগ পর্যন্ত যে শ্বাসের সাথে থাকবেন সেই শ্বাসকে নিয়ে আপনি যদি ধ্যানের মাধ্যমে রোগ নিরাময়, মানসিক শান্তি, আত্মনিয়ন্ত্রণ ও আধ্যাত্মিক উন্নতি করে সকল প্রশ্নের উত্তর পেতে চান, তাহলে আমাদের সাথে ধ্যানে জয়েন করতে পারেন। এই ভিডিও ডেসক্রিপশনে নাম্বার রয়েছে, আপনি চাইলে যোগাযোগ করতে পারেন। বন্ধুরা, আজকে আমি পিরামিড মাস্টার সন্দীপ রয় স্যার রচিত ধ্যান ও আধ্যাত্মিক বিজ্ঞান বইয়ের পিরামিড এনার্জি কি ও তার থেকে কি লাভ পেতে পারি অধ্যায়টি পাঠ করে শোনাব। সাধারণত পিরামিড বলতে আমরা বুঝি একটি জ্যামিতিক আকার, যার বাহুগুলি ত্রিভুজ আকৃতির হয়ে থাকে এবং প্রতিটি ত্রিভুজ আকারের বাহু একটি শীর্ষবিন্দুতে এসে মিলিত হয়। পিরামিড অনেক আকৃতির হতে পারে, কিন্তু আমরা এখানে গিজার গ্রেট পিরামিডের সম্পর্কে বলবো, যার কোণ হচ্ছে 51 ডিগ্রি 51 মিনিট 51 সেকেন্ড। এই বিশেষ কোণের মহত্ব হচ্ছে, এই নির্দিষ্ট কোণে পিরামিড নির্মাণ করা হলে সেটি বিশ্ব ব্রহ্মাণ্ড থেকে কসমিক এনার্জি বা বিশ্বশক্তি গ্রহণ করতে সক্ষম হয়। সুতরাং পিরামিড হলো একটি দৃঢ় কাঠামো বা গঠন, যার 4টি ত্রিভুজ আকৃতির পার্শ্ব থাকে এবং সেগুলি একই বিন্দুতে, অর্থাৎ অ্যাপেক্স যাকে বলা হয়, এসে মিলিত হয়। পিরামিডের তলটি বর্গাকৃতির হয়ে থাকে এবং প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান হয়ে থাকে। প্রাচীন সভ্যতার পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে একটি ছিল পিরামিড। বিজ্ঞানীরাও অনুসন্ধান করে স্বীকৃত হয়েছেন যে পিরামিড হচ্ছে একটি অদ্ভুত আকৃতি, যা এমনভাবে ডিজাইন করা হয়েছে যে সেটি বিশ্ব ব্রহ্মাণ্ড থেকে কসমিক এনার্জি বা বিশ্বশক্তি গ্রহণ করতে পারে এবং মজুত করতে সক্ষম। এই পৃথিবীর মধ্যে পিরামিডের সবচেয়ে বেশি বিশ্বশক্তি প্রাপ্ত হয়। পিরামিডের ভেতরে বা নিচে বসে ধ্যান করলে সবচেয়ে ভালো ধ্যান হয়। আমরা যদি পিরামিডের ভেতরে ধ্যান করি, তাহলে নির্মল স্থিতিতে 3 গুণ কম সময়ে পৌঁছে যাই। পিরামিড এই লোক ও পরলোকের মধ্যে সম্পর্ক স্থাপন বা যোগাযোগের ক্ষেত্রেও কাজ করে। পিরামিডের মধ্যে ধ্যান করলে অত্যাধিক বিশ্বশক্তির প্রভাবে রোগ নিরাময়ে সহায়তা করে এবং ধ্যানের সকল প্রকার অনুভূতি পাওয়া যেতে পারে। পিরামিড যে কোনো উপাদান দিয়ে তৈরি করা যেতে পারে, কিন্তু তার কোণটি একদম সঠিক থাকতে হবে। পিরামিড সঠিক দিশায় রাখা আবশ্যক, যেমন বাহুগুলি উত্তর, দক্ষিণ এবং পূর্ব পশ্চিমে মুখ করে রাখতে হবে। বিশ্বশক্তি পিরামিডের নিচে থেকে 1/3 উপরে একত্রিত হয়। পিরামিডের এই স্থানকে রাজকক্ষ বা কিংস চেম্বার বলা হয়। এই রাজকক্ষে সবচেয়ে বেশি পরিমাণ বিশ্বশক্তি উপলব্ধ থাকে। পিএসএসএম এর প্রতিষ্ঠাতা ব্রহ্মর্ষি সুভাষ পত্রিজি সর্বপ্রথম পিরামিডের এই ধারণাকে ভারতে নিয়ে আসে এবং 1991 সালে অন্ধ্রপ্রদেশের কার্নুল শহরে ভারতের প্রথম পিরামিড নির্মাণ করা হয়। আপনাদের আশেপাশে পিরামিড ধ্যান কেন্দ্র না থাকলে আপনি ধ্যান করার সময় ছোট পিরামিড ক্যাপ বা টুপি পরে ধ্যান করতে পারেন। পিরামিডের নিচে বসে ধ্যান করলে আমরা 3 গুণ অধিক ঊর্জা বা বিশ্বশক্তি পাই। আমরা যদি কোনো জায়গায় স্থায়ীভাবে পিরামিড নির্মাণ করতে চাই, তাহলে পিরামিডকে উত্তর ও দক্ষিণ চুম্বকীয় অক্ষের দিকে মুখ করতে হবে। পিরামিড এমন একটি সাধন
যা অ্যাম্প্লিফায়ার এবং একটি অ্যান্টেনার মতো কাজ করে। পিরামিড বিশ্ব ব্রহ্মাণ্ড থেকে ঊর্জা শোষণ করে সমস্ত এলাকায় সেই দিব্যশক্তিকে সম্প্রসারিত করে, যার ধনাত্মক ফল পিরামিডের পার্শ্ববর্তী স্থানের উদ্ভিদ, প্রাণী, মানুষ, প্রকৃতির সমস্ত কিছুই লাভবান হয়। পিরামিডের নিচে কোনো অসুস্থ ব্যক্তিকে রাখলে সেও দ্রুত আরোগ্য পেতে শুরু করে। পিরামিড সকল জিনিসকে তার সঠিক স্থিতিতে ফিরিয়ে আনতে সহায়তা করে। পিরামিডের ব্যবহার মেডিটেশন সেন্টারগুলি ছাড়াও বর্তমানে স্কুল, কলেজ, শিক্ষাক্ষেত্র, হাসপাতাল, গৌশালা, আশ্রম, কৃষিক্ষেত্রে, বাড়িঘরেও ব্যাপকভাবে ব্যবহার করা হচ্ছে। পিরামিড আপনার ঘরে লাগিয়ে দৈনন্দিন জীবনে অনেক পরিবর্তন অনুভব করতে পারবেন। ছাত্রছাত্রীদের পড়াশোনায় একাগ্রতা ও স্মরণশক্তি বৃদ্ধি পায়, অসুস্থ রোগীর জন্য সহায়ক, আর্থিক সমস্যা, মানসিক বিষণ্ণতা, পারিবারিক সম্পর্কগুলিতে সমস্যা, বাস্তুদোষ ইত্যাদি। পিরামিড আমরা বাড়িতে নিজেরাই নির্মাণ করতে পারি। পিরামিড নির্মাণের সূত্র নিচে দেওয়া হলো। তাছাড়া বর্তমানে অনলাইনেও পিরামিড বিক্রি করা হচ্ছে, আপনারা সেখান থেকেও অর্ডার করে আনতে পারেন। আজকে এতটুকুই বন্ধুরা। পিরামিড মাস্টার সন্দীপ রয় স্যারের রচিত ধ্যান ও আধ্যাত্মিক বিজ্ঞান বইয়ের অধ্যায়গুলো আমি পর্যায়ক্রমে এভাবে পাঠ করে আপনাদেরকে শোনাবো। তাতে আপনার অন্তর্মুখী বিকাশের যাত্রার পথে আশা করি অনেক সহায়ক হবে। তাই কষ্ট করে যেহেতু আপনাদের জন্য ভিডিওটি বানাচ্ছি, নিশ্চয়ই একটা লাইক আশা করতে পারি এবং মানব কল্যাণে ভিডিওটি বহুল প্রচারের জন্য আশা করি শেয়ার করে দিবেন। আর আপনি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।